তারা একটা বড় আন্দোলনের একেবারে অগ্রভাগে ছিলেন। তাদের কিছু রাজনৈতিক প্রশ্ন আছে, রাজনৈতিক দাবি আছে, রাজনৈতিক পরিকল্পনা আছে, তাই তো? যেমন ধরুন ৩রা আগস্ট যখন এক দফার দাবি দেওয়া হয় তখন কিন্তু একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হয়েছে। তখনকার পরিস্থিতিতে তারা আন্দোলনের মধ্যে দিয়ে সেটা প্রকাশ করেছেন। শেখ হাসিনার পতন এবং পলায়নের ঘটনা ঘটেছে। এখন তারা রাজনৈতিকভাবে যদি সেটা এগিয়ে নিতে চান তাদের দল করতে হবে, এ নিয়ে আমার মনে কোনো সংশয় নেই। এটা এখানে শুধুমাত্র আপনার সোশ্যাল গ্রুপ হিসেবে, প্রেশার গ্রুপ হিসেবে এটা কাজ হবে না, তাদেরকে দল করতে হবে। তারা যদি দল করার, এবং দল যে কোনো রাজনৈতিক দল করার তো চ্যালেঞ্জেস আছে, তাই না? আপনাকে জনগণের সমর্থন নিতে হবে। আমি এখন পর্যন্ত কিংস পার্টি হিসেবে তৈরি হওয়ার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। যদি হয় সেটা আমিও সমর্থন করব না যে কোনোভাবে। এখন যারা ছাত্ররা আছেন তারাও তো বলেছেন যদি রাজনৈতিক দল করেন তারা যুক্ত থাকবেন না। হ্যাঁ, তারা এখন পর্যন্ত কিন্তু এই রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নন, তারা মানে যে নতুন দল করা হচ্ছে। ফলে আমি আশা করছি যে তারা যদি যুক্ত হন তারা সরকারে থাকবেন না। প্রফেসর ইউনূসের বক্তব্যকে আমি যেভাবে দেখি, তিনি তার দিক থেকে বোঝার চেষ্টা করেছেন, বলার চেষ্টা করেছেন যে এরকম একটা পরিস্থিতিতে একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থান সহজতর হবে বা গ্রহণযোগ্য হবে তিনি মনে করছেন। প্রফেসর ইউনূসও যেটা বলেছেন সেটা হচ্ছে যে কিছু সংস্কার করে অথবা অনেক কিছু সংস্কার করে, কিন্তু সব সংস্কার করে না, কিন্তু আর কিছু কিছু প্রক্রিয়াগত কারণেই সম্ভব হবে না। তো এখন আপনি নির্বাচনের তারিখ নির্ধারণ করবেন কিভাবে? একটা হচ্ছে লজিস্টিক্যাল আসপেক্ট, ভোটার তালিকা তৈরি করতে হবে, আপনার এলাকাগুলো ঠিক করতে হবে, কারণ জেলার থেকে ভাগ করে নিয়ে একটা কনস্টিটিউয়েন্সি তৈরি করা হয়েছে একজনকে জেতানোর জন্য। তো এগুলি ঠিক করতে হবে, এগুলি একটা খুবই জরুরি। তো পাশাপাশি যেগুলো, সেটা হচ্ছে যে কতগুলো বেসিক জায়গায় আপনাকে কিছু হাত দিতে হবে, যেগুলি এখন করা যায়, সব করা যায় না, কিছু করা যায়, সেগুলো করে ফেলতে হবে। আরেকটা হচ্ছে কমিটমেন্টের জায়গা তৈরি করতে হবে। রাজনৈতিক দলগুলোর আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো যারা সাফার করেছেন, আমি বারবার বলি যে গত 16 বছরে সাফার তো করেছেন সব পলিটিক্যাল পার্টি, সব দলের কর্মীরা সাফার করেছে। বড় দল হিসেবে বিএনপি বেশি করেছে, জামাত একভাবে করেছে, কিন্তু সকলেই করেছে। আপনি গণতন্ত্র মঞ্চ বলেন, এই যে ধরুন এবি পার্টি বলেন, তারা তো বুঝতে পারছেন যে এই ব্যবস্থাটার কতগুলি জিনিস বদল না করলে হবে না, এবং তার একটা বড় অংশ হচ্ছে সংবিধানের মধ্যে। তাহলে এই সমস্ত বিষয়ে কিছু ঐকমত্য তৈরি করে ফেলতে হবে। কে ক্ষমতায় যাবেন সেটা বড় কথা না, প্রত্যেকের কমিটমেন্টটা আছে। এই কমিটমেন্টের জায়গাটা আসলে নির্বাচনের আগেই তৈরি করতে হবে। জনগণের কাছে তাদের সম্মতি আগে নেবেন না পরে নেবেন, সেটা একটা প্রক্রিয়ার ব্যাপার। এটা নিয়েও রাজনীতিবিদরা একভাবে ঐকমত্যে আসতে পারেন অথবা পারেন না। আমার কথা যেটা, সেটা হচ্ছে যে নির্বাচন অবশ্যই হতে হবে। নির্বাচন যদি বলে কেউ দ্রুত করা দরকার, এই বিষয়ে আমার মনে কোনো সংশয় নেই, যত দ্রুত সম্ভব করে ফেলতে হবে। কিন্তু যত দ্রুত জন্য কি আগে আমরা করতে মানে চাই, দেখতে চাই, আমরা বলতে আমি বোঝাচ্ছি রাজনৈতিক শক্তি।